আজকে এই যে আজকে ফেব্রুয়ারি মাস যাচ্ছে না, কি মাস? ফেব্রুয়ারি 9 তারিখ, আগামী 14 তারিখে ভ্যালেন্টাইন ডে, মানে কি বিশ্ব লুচ্চা দিবস। আমি বলি লুচ্চা দিবস, বিশ্ব বেড়া দিবস। কথা ঠিক না ঠিক? এটা কি আমদানি করছে তা জানেন? রাশিয়ার 5টা গোলাম, আমেরিকার 5টা গোলাম, আবু জেহেলে পেতাত্তা, নাস্তিক, মুরতাদ শফিক রেহমান ইংল্যান্ড থেকে আমদানি করছে। বাংলাদেশে এনে বলতেছে যে আমি ইংল্যান্ড থেকে এটা ভালোবাসা দিবস আনলাম। বাংলাদেশ আজ থেকে আমেরিকার মতো চলবে, তারপর রাশিয়ার মতো চলবে। কারণ মেয়েরা তার মনের কথা, তার ভাবের কথা, মুখের কথা, বুকের কথা এগুলো বলতে পারে না। আজকে এই দিনটা আমি আনলাম, তারা সবাই যা যা খুশি করবে, কার সাথে টুক লিবেদার করবে, এরপরে কাকে মন দিবে, কাকে দেহ দিবে, কার সাথে কথাবার্তা বলবে, তারপরে টাকা সংগ্রহ করে রাখে, ফুল কিনে রাখে। কথা ঠিক না ঠিক? এই দিবস কোন মুসলমান করতে পারে না। যার শরীরে মুসলমানের রক্ত আছে সে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে না। কথা ঠিক না ঠিক? খবরদার আপনাকে এগুলি পালন করবেন না। মুসলমানের জন্য সব সময় ভালোবাসা, মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের জন্য ছেলের ভালোবাসা, ভাইয়ের জন্য বোনের ভালোবাসা, বাপের জন্য পিতা ছেলের ভালোবাসা, এইভাবে প্রত্যেকে ভালোবাসা নিয়ে, ভ্রাতৃত্ববোধ নিয়ে, মহব্বত নিয়ে দুনিয়াতে চলবে। এটাই হচ্ছে ইসলাম। যে বলেন সুবহানাল্লাহ। আপনি ফুল দিবেন, ফুল দেওয়া জায়েজ আছে আপনার স্ত্রীকে। কাকে? আপনার স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর যদি ভাবিকে বলেন তাহলে জায়েজ হবে? হারাম। কাজে সাবধান। এই কুলাঙ্গার পেতাতা শফিক রেহমান, নাম ছিল রহমান, শফিকুর রহমান, সে রহমান নাম কেটে দিয়ে রেহমান লিখছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো তুমি রহমান কেটে দিলে কেন, রেহমান বানালে কেন? সে বলছে রহমানের মধ্যে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? মৌলবাদের। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নামটা লিখতে সে সাহস পায় না। এত বড় কুলাঙ্গার, বেহায়া, নির্লজ্জকর। এর আমার ভ্যালেন্টাইন ডে আপনার প্রত্যাখ্যান করবেন। আজকে বলে দিলাম ভাইরা আমার, আসুন দরুদে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তাই বলতেছিলাম মুমিনের কাজ হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কার দিকে নিয়ে আসা? আলোর দিকে। তারা কোরআন দিয়ে মানুষকে বুঝাবে, কোরআনের পথে তাদেরকে নিয়ে আসবে। এটাই হচ্ছে সঠিক পথ। আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে। আমার বাড়ি তালোড়া। কোথায়? তালোড়া, বগুড়া শহরে থাকি। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এখানকার একজন মুরব্বী মেয়ের বিয়ের জন্য দাওয়াত দিয়েছে। আমি বিবাহ খেতে এসে পোলাও, কোরমা, তারপরে দই, মিষ্টি, গরু জব করছে, খাসি জব করছে, মুরগ জব করছে, রান্না করছে। আমি খেতে বসে বলছি যে ভাইজান আপনি তরকারি লবণ দিছেন কি না দিছেন, এই জন্য আপনি নুন দিতে চাই। আপনি কি নুন দিতে দিবেন? বোকা মৌলানা কোথাকার। আমার মেয়ের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছি, খাসি কিনছি, মুরগি কিনছি, গরু কিনছি, কত রান্না করছি, আর তোমার জন্য লবণ দেওয়ার জন্য তরকারি লবণ দেওয়ার জন্য বাকি রাখছি নাকি? এ কথা বলবে না?
আল্লাহ রাব্বুল আমিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, হাল দিয়েছেন, বলদ দিয়েছেন, গরু দিয়েছেন, এই এত কিছু দিয়েছেন। মানুষ কোন আইনে চলবে, কোন মতবাদে চলবে, লবণ দেওয়ার মতো এই মতবাদ কি আল্লাহ বাকি রাখছেন নাকি বলেন? বাকি রাখছেন? সব ফুলফিল করা হয়েছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ পাকের। আল্লাহর হুকুম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বত্র চালু না হওয়ার কারণে অশান্তির মধ্যে আমরা আছি। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, মুমিনের কাজ হলো, ঈমানদারদের কাজ কি আল্লাহ পাক বলেন কোরআন থেকে জেনে নিতে হবে। আজকে তো কোরআন শিক্ষার ব্যবস্থা তেমন নাই। স্কুল, কলেজ, ভার্সিটি লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রী পড়তেছে, মাদ্রাসা ছাত্র সংখ্যা কম। আর যত ধর্ষণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাদী, হাইজাকার, মাস্তান, মদ, জুয়া, এইগুলি কি মাদ্রাসা টাইটেল পাস মাওলানা করতেছে? বলেন, টাইটেল পাস মাওলানা করে? কোন হাফেজ করে? এই সমস্ত অনৈতিক কার্যকলাপ, চরিত্র অবক্ষয়, জ্ঞান শিক্ষা শিক্ষিত লোকের অধিকাংশ। কথা ঠিক বললাম না মিথ্যা বললাম? ভাইরা আমার, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই কোরআন হাদিসের সিলেবাস না দেওয়ার কারণে জাতি আজকে ধ্বংস হয়ে যেতেছে, শেষ হয়ে যেতেছে, জাহান্নামে দ্বার প্রান্তে চলছে। কথা ঠিক না ঠিক? আমাদেরকে আসতে হবে। মুমিনের কাজ কি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে ঈমানদারদের কাজ হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কি করা? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এটা হচ্ছে ঈমানদারদের কাজ। আর যারা কাফের, যারা আল্লাহ আইন চায় না, তাদের কাজ কি? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা বেঈমান, যারা দুশমন, ইসলামের শত্রু, তারা কি করে? তারা তাগুতের পথে সংগ্রাম করে। তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, এই শক্তি। আল্লাহ পাক বলেন ওই তাগুতের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শয়তানের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও, সংগ্রাম চালাও, প্রচেষ্টা চালাও, লড়াই করো, যুদ্ধ করো। শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল, মানে দুর্বল, দাঈফা, একেবারে দুর্বল। কিন্তু আমাদের ঐক্যের অভাব। আজকে বাংলাদেশের মুসলমান ইমানদাররা, সাধারণ মুসলমানের দোষ নাই, সাধারণ পাবলিকের দোষ নাই, আমার দৃষ্টিতে ক্ষুদ্রগানে সব দোষ এই দেশের আলেম ওলামা। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আজকে আলেমরা যদি এক হতো তাহলে 47 বছর কেন 47 ঘন্টার মধ্যে বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলে আলেমরা দোষী হয়ে গেছে, এই দোষ একেবারে চেপে দেওয়া যাবে না। আলেমদের উপর জুলুম নির্যাতন চলছে। নবীজি বলেছেন কোন দেশের লোকেরা আলিমের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে, জেল জরিমানা করে, তাহলে সেই দেশের উপর 5টা গজব 6টা গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। আলিমদের উপর যে অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে, যে কোনো ভাবে, তাহলে একটি রিওয়ায়াতের 5টি গজব, অন্য রিওয়ায়াতের 6টি গজব। 1 নম্বর গজব হলো সেই দেশের লোকদের ডায়াবেটিক রোগ বেড়ে যাবে। কি রোগ? ডায়াবেটিসের রোগ বেড়ে যাবে। 2 নম্বর গজব হলো হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বর হলো যুবকেরা যৌন শক্তি হারিয়ে ফেলবে। মাহফিলে যে যুবক আছে তারা বলে হুজুর কি বলে, যদি যুবকেরা যৌন শক্তি হারিয়ে না ফেলে তাহলে এই মোড়ের ওয়ালে ওয়ালে, দেওয়ালে দেওয়ালে জমজম হারবাল, কুমিল্লা হারবাল, কলকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল এর পোস্টার দেখা যায় কেন? কথা ঠিক না ঠিক?
আলিমদের উপর নির্যাতন চালানোর কারণে যুবকদের যৌন শক্তি হারিয়ে যাবে। 3 4 নম্বর, ওই দেশের উপর ভূমিকম্প হতে থাকবে। 4 নম্বর হলো ভূমি ফাটল দেখা দিবে আলিমদের উপর গজব হলে, নির্যাতন নিষ্পেষণ চালালে। 6 নম্বর হলো আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বোঝেন কথা? আমার দৃষ্টিতে এই হাদিস 100 ভাগ কার্যকর হচ্ছে বাংলাদেশে। কথা ঠিক না ঠিক? খবরদার আপনারা আলিমদেরকে অত্যাচার করবেন না, আলিমদের অসম্মান করবেন না, আলিমদেরকে শ্রদ্ধা করবেন, আলিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন হক্কানি আলিমদেরকে। এই সমস্ত আলিমদের কাছে যাবেন, আপনি সমস্যার সমাধান খুঁজে নেবেন। মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসবেন, মসজিদে মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসবেন, সমাজে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে ভালোবাসবেন। ভাইরা আমার, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার মেরকাত গ্রন্থে বলেছেন যে যদি তোমার মানুষ যদি তোমার চাইতে বয়সে বেশি হয়, বৃদ্ধ হয়, তাহলে তুমি মনে করবে এই লোকটা আমার চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, প্রিয়। কি কথা বুঝতেছেন? গল্প হইতেছেন? বয়স বেশি আমার চাইতে এই লোকটাকে বেশি ভালোবাসবেন, কারণ আমার চাইতে ইবাদত বন্দেগী বেশি করেছে, আল্লাহর কাছে আমার চাইতে পছন্দনীয়। আর যদি আমার চাইতে কোন লোকের বয়স কম হয়, কোন ছেলের বয়স কম হয়, ওই বালককে ওই ছেলেকে ভালোবাসতে হবে, কারণ আমার বেশি গুনাহ আছে, ওই বালকের গুনাহ কম, বয়স কম হওয়ার কারণে। কথা ঠিক না বেটি? তাহলে কি করবেন আজ থেকে, আগামীকাল থেকে? বয়স্কদের, বৃদ্ধদেরকে, চাচাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, পিতামাতাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর ছোট এদেরকে স্নেহ করবেন, কারণ ওদের গুনাহ কম, আমার গুনাহ বেশি। সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যে আল্লাহকে ভয় করো, ফিয়ার আল্লাহ, খাউফুন মানে ভয়। আবার আল্লাহ পাক এই আয়াতে খাউফুন না দিয়ে ইত্তাকুল্লাহ দিয়েছেন, আল্লাহকে ভয় করো। বাঘ দেখে মানুষ ভয় পায়, পায় না? বাঘ দেখে ভয় পায়, সাপ দেখে ভয় পায়, আগুন দেখে ভয় পায়, পায় কিনা বলেন? ভয় পায়। কিন্তু কেমন আল্লাহ পাককে ওই রকম সাপের মতো, বাঘের মতো, আগুনের মতো ভয় করা যাবে না, বরং আল্লাহ পাককে শ্রদ্ধা জড়িত ভাবে ভয় করতে হবে। একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পাবেন। সামনে বিশাল রাস্তা, সব সময় বাস ট্রাক চলাচল করে, সিএনজি যায়। আপনার ছোট্ট ছেলে 2 বছর 3 বছর বয়স, আপনি বলতেছেন, আপনার স্ত্রী বলতেছে, বাবা খবরদার এই রাস্তা দিয়ে দৌড় দিবে না, দৌড় দিলে গাড়ির তলে পড়ে যাবে। কার তলে পড়বে? গাড়ির তলে পড়ে যাবে, দৌড় দিবি না। ভাইরা এই কথা বলার পর ছেলে কয়েকদিন যায় নাই, 1 মাস 2 মাস চুপ করেছিল। যেই মা বাপ ঘরে নাই, সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে, সিএনজি এসে মেরে দিয়েছে, হাত পাও ভেঙে গেছে। কার হাত পাও ভেঙে গেছে? ছেলের। আপনার বুকে হাত দেয়া বলেন, দুঃখ কার বেশি হবে, কষ্ট কার হবে, ছেলের না মা বাপের? মা বাপের কষ্ট হবে। হায়রে, এত মানা করলাম, বারণ করলাম, নিষেধ করলাম, ছেলেটা শুনলো না, এখন হাত পা ভেঙে গেছে। এই ছেলেকে কে বসে বসে খাওয়াবে? চিন্তা, দুঃখ, বেদনা কার বেশি হবে, ছেলের না বাপ মায়ের? বাপ মায়ের বেশি হবে। আল্লাহ বলেন, তোমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছি, আমার ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। খবরদার আমার বান্দারা, তোমরা অন্যায় করে, গুনাহে কবিরা, শিরক বেদাত করে জাহান্নামের অধিবাসী হয়ে না। আমি চাই না যে আল্লাহ পাক তোমরা জাহান্নামী হয়ে যাও। তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, তোমাদের মা বাপের চাইতে আমি আল্লাহ পাক আমার বেশি কষ্ট হবে। কথা ঠিক না বেটি?